তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা সকাল 7:35 আর আমরা এখন জয়পুর ফরেস্টে। অযোধ্যা হিলটা 12 কিলোমিটার। বন্ধুরা, এখান থেকে আমাদের পাহাড়ের রাইডটা শুরু হচ্ছে। সাথে থাকুন বন্ধুরা, এনজয় করুন আমার রাইডটা। অযোধ্যা 10 কিলোমিটার। আপার ড্যামটা আমরা কালকে যাব। কালকে অনেকগুলো সাইট সিন করবার ইচ্ছা আছে। কি সুন্দর চতুর্দিকে মাটির বাড়ি, কি সুন্দর হাতের কাজ। দেখ বন্ধুরা, দেখুন, সত্যি অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা, আমরা এইটা দিয়ে আসলাম। এসে আমাদের হোমস্টেটা হচ্ছে এইটা, অপরূপা হোমস্টে। বন্ধুরা, আপনারা আমাদের কোনা হাই রোড থেকে অযোধ্যা হিলের শুরু এই পর্যন্ত ভিডিও দেখেছিলেন। এই পর্বে থাকছে অযোধ্যা হিল। টপে উঠতে উঠতে অযোধ্যা হিল সম্পর্কে কিছু বর্ণনা থাকছে, আমরা কোথায় হোমস্টে নিলাম, আর থাকছে ময়ূর পাহাড় কিছু দৃশ্য। তাহলে চলুন বন্ধুরা। জল নেই, জল শুকিয়ে গেছে। অযোধ্যা 10 কিলোমিটার। শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুরজিৎ নস্কর, আর আপনারা রয়েছেন আমার চ্যানেল SN অ্যাডভেঞ্চারের সাথে। আপার ড্যামটা আমরা কালকে যাব। কালকে অনেকগুলো সাইট সিন করবার ইচ্ছা আছে। তাই আগে রুমে পৌঁছে ফ্রেশ হয়ে নিই। অযোধ্যা পাহাড় হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে পুরুলিয়া জেলার অবস্থিত একটি পাহাড়। এটি দলমা পাহাড়ের একটি অংশ ও পূর্বঘাট পর্বতমালার একটি সম্প্রসারিত অংশ। লাহাডুংরি 6 কিলোমিটার। নাম কি? ভুদা মোড়। মানে এখানে বাসও যায়, বাস স্টপ যখন লেখা আছে তাহলে বাসও যায়। রোদ্দুরটা একটু চড়া উঠেছে বটে, কিন্তু ততটা গরম নেই। আর সকালবেলা যখন বেরিয়েছি তখন খুবই ঠান্ডা ছিল। আমার যেটা চিন্তা হচ্ছিল কি, যে পুরুলিয়াতে রোদ্দুর উঠে গেলে খুব গরম হবে। তো যাক, ভালো সময় এসেছি। অযোধ্যা পাহাড়ের উচ্চতম শৃঙ্গটি হল চেন্টবুরু, যার উচ্চতা 699 মিটার। এখান থেকে ছাদনি 6 কিলোমিটার, বাঘমুন্ডি 25 কিলোমিটার। বাঘমুন্ডি এই পাহাড়ের নিকটস্থ একটি শহর। এই অঞ্চলটি ছোট নাগপুর মালভূমির সর্বনিম্ন ধাপ গঠন করে। সাধারণ দৃশ্যপট হলো বিক্ষিপ্ত পাহাড় সহ ঢেউ খেলানো ভূমি। সত্যি ব্যাপক রাস্তা, তো সুন্দর রাস্তা। ভাই, কেমন এনজয় করছিস ভাই? কোনোদিন আশা করতে পেরেছিলিস দাদার সঙ্গে পাহাড়ে আসবি গাড়ি নিয়ে? ছড়িদা 25 কিলোমিটার, বলরামপুর 47 কিলোমিটার। না, এই তো আমার লাইফে এই প্রথম পাহাড়ে রাইড করছি। এর আগে তো কোনোদিন করিনি। যে কোনো জিনিস একবার ঠিক মানে কি হাতে খড়ি দিলে তার পরবর্তীকালে সব ঠিক হয়ে যায়।
এটি তরুণ পর্বতারোহীদের কাছে রক ক্লাইম্বিং এর প্রাথমিক কোর্স শেখার জন্য একটি জনপ্রিয় স্থান। অযোধ্যা পাহাড়ে পৌঁছানোর জন্য তিনটি পথ রয়েছে, একটা ঝালদা হয়ে, একটা সিরকাবাদ হয়ে এবং বাঘমুন্ডি হয়ে। মুঘল আমলে এই এলাকাটি বাংলার সুবাহর অংশ ছিল। পরবর্তীতে মুঘলদের পরাজয়ের পর এই এলাকাটি ব্রিটিশ রাজ্যের অধীনে মানভূম জেলার অংশে পরিণত হয়। স্বাধীনতার পর এই এলাকাটি বিহার রাজ্যের অংশে পরিণত হয়। 50-এর দশকের মাঝামাঝি সময় রাজ্য পুনর্গঠনের পর এই এলাকাটি পশ্চিমবঙ্গের অধীনে আসে। পাহাড়ের দক্ষিণ সীমানার দক্ষিণে ছৌ মুখোশ প্রস্তুতকারকদের গ্রাম চরিদা অবস্থিত, বর্তমানে যেটা মুখোশ গ্রাম নামে পরিচিত। কথিত আছে যে বিখ্যাত ছৌ নৃত্যের মুখোশ তৈরির কাজ শুরু হয়েছিল বঙ্গমুন্ডির রাজা মদন মোহন সিং দেওর পৃষ্ঠপোষকতায়। প্রথমে ভয় ভয় লাগছিল, এখন দেখছি বেশ ভালো লাগছে। না, কোনো চাপ নেই, খালি একটু দেখে শুনে যাওয়াটা, আর কিছু নয়। হুটোপাটি নয়, একদম ধীরে সুস্থে শান্তভাবে। পাহাড় যেমন শান্ত, সেরকম নিজেকেও শান্তভাবে মানিয়ে নিয়ে যেতে হবে, এইটাই হচ্ছে ব্যাপার। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে রাম ও সীতা অযোধ্যা পাহাড়ে এসেছিলেন এবং তাদের বনবাসের সময় সেখানেই ছিলেন। সীতা তৃষ্ণার্ত ছিলেন এবং রাম পৃথিবীর মাটির উপরিভাগে একটি তীর বিদ্ধ করেছিলেন এবং সেই স্থান থেকে জল বেরিয়ে এসেছিল। অযোধ্যা হিলটপ আর 5 কিলোমিটার। কি শুনশান এলাকা, কি সুন্দর প্রকৃতি, সত্যি সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় দেখলে পরে। সেই ভোর 3টে থেকে গাড়ি চালাচ্ছি, এখন প্রায় 1টা বেজেছে। তো কি বলবো আপনাদেরকে যে আমার এত ভালো লাগছে এখন, সারা রাস্তার কোনো ক্লান্তি আর আমার নেই। তো তারপর সীতা তার তৃষ্ণা নিবারণ করেছিলেন। স্থানটি সীতাকুণ্ড নামে পরিচিত। প্রতি বছর বৈশাখের পূর্ণিমা তিথিতে নিকটবর্তী অঞ্চলের সাঁওতাল, ভূমিজ এবং মুন্ডা আদিবাসীরা এসে ডিমুস সেন্দ্র নামক বন্য প্রাণী শিকারের। এটা হচ্ছে শিলিংদা মোড়। লাহাডুংরি আর 1 কিলোমিটার। আপার ড্যাম 9 কিলোমিটার। বামনি পথ 12 কিলোমিটার। কি সুন্দর বন্ধুরা, কি সুন্দর সত্যি। ভাই কেমন লাগছে বল ভাই? এই জায়গাটার নাম হচ্ছে লাহাডুংরি। এখানে কিছু বসতি রয়েছে, না এখানে সব বসতি রয়েছে এবং চাষবাসও রয়েছে দেখছি। অযোধ্যা পাহাড় গঠিত শিলাগুলি ছোট নাগপুর গ্রানাইট জিনিস কমপ্লেক্স নামক শিলাগুলির একটি গোষ্ঠীর অন্তর্গত। অনুসন্ধানে জানা গেছে যে এগুলি 1 বিলিয়নেরও বেশি বছর আগে মেসোপটেরোজয়িক যুগে গঠিত হয়েছিল।
তখন থেকে এই অঞ্চলটি টেকটনিক আন্দোলনের একাধিক পর্যায় অতিক্রম করেছে, যার ফলে বিভিন্ন ধরনের শিলা তৈরি হয়েছে, যা আমরা আজও দেখতে পাই। যুগ যুগ ধরে দীর্ঘস্থায়ী ক্ষয় এই অঞ্চলটিকে ভাস্কর্য করেছে এবং এর প্রশংসনীয় নদী উপত্যকা, অবশিষ্ট পাহাড়। কি সুন্দর চতুর্দিকে মাটির বাড়ি, কি সুন্দর হাতের কাজ। দেখ বন্ধুরা, দেখুন, সত্যি অসাধারণ অসাধারণ। প্রকৃতি কাকে বলে না এলে বোঝা যাবে না। আমাদের কলকাতা নষ্ট হয়ে গেছে, ইট পাথরের জঙ্গলে সব নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এইটা দিয়ে আসলাম, এসে আমাদের হোমস্টেটা হচ্ছে এইটা, অপরূপা হোমস্টে। ময়ূর পাহাড়ের কাছেই একদম, খুব নিরিবিলি শান্ত জায়গা একদম। চলুন ভিতরটা দেখাই। আমার গাড়িটাকে দেখিয়ে নিই। এইখানে গাড়িটা পার্কিং করেছি, পার্কিং করা যাবে এখানে গাড়িটা। ভিতরে এনাদের মোট 4টে রুম, একতলা ঘরে। রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমাদের রুমটা এইখানে দেখুন, 2টো বেড দেওয়া আছে, 2জন করে শুতে পারবে একটা বেডে। এই সবে এসছি, এখনো ব্যাগ পট্টা সব বিছানার ওপরেই রাখা রয়েছে, আস্তে আস্তে সাইজ করা হচ্ছে। এখানে একটা টিভি দেওয়া আছে, এখানে একটা ফ্যান, একটা লাইট, একটা ছোট্ট মিরর। ছিমছাম ঘর, এইখানে জিনিসপত্র রাখা যাবে, খুব ভালোই ঘর। বাথরুমটাও খুব ভালো। এখানে একটা বেসিন দেওয়া আছে। আসুন ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা ছোট হলেও পরিষ্কার আছে। একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে। তবে এখানে শাওয়ারের ব্যবস্থা নেই, একটা গিজারের ব্যবস্থা নেই। আর বাথরুমও দেওয়া আছে, বাথরুমে করে স্নান করতে হবে। তারপরে অল ওভার টিভি। এবার চলুন জানলা দিয়ে দেখি। এদিকেও একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে। চলুন আরো দেখাই।
এখানে রান্না করার ব্যবস্থা আছে। এছাড়া এনারা খুব সুন্দর একটা বাগানও করেছে দেখছি, বিউটিফুল লাগছে গাঁদাগুলো। চারপাশটা তো খুবই সুন্দর। এইটা কি মুরগি বন্ধুরা একটু কমেন্টে জানাবেন তো। এটা অন্য ধরনের দেখছি, আমি কোনোদিন দেখিনি এটা। ঠিক আছে বন্ধুরা, এখন এই পর্যন্ত থাক, এরপরে রেস্ট নিয়ে নিই, নেওয়ার পর তারপরে আবার পরবর্তী আপডেট দিচ্ছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা এনজয় করবেন। রাখলাম। বন্ধুরা, যদি আপনারা ছুটি কাটাতে পুরুলিয়া ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে ময়ূর পাহাড় অবশ্যই আপনার তালিকা থাকতেই হবে। এই স্থানের অপরূপ শোভা আপনাদের মন জয় করবেই। ময়ূর পাহাড় হলো অযোধ্যা পাহাড়েরই একটি অংশ। এবার বলি, আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কেন এই পাহাড়টিকে ময়ূর পাহাড় বলা হয়। আসলে একসময় স্থানটিতে ময়ূরের বিচরণ স্থল ছিল, তবে আপনাদের ভাগ্যে থাকলে ময়ূরের দেখা পেলেও পেতে পারে, যেটা আমার সৌভাগ্য হয়নি। আপনারা যারা পুরুলিয়া থেকে এই ময়ূর পাহাড়ে আসবেন, তাদের 42 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, যার সময় লাগতে পারে 1 ঘন্টা 30 মিনিটের মতো। আর যদি রাস্তার কথা বলি, তাহলে বলবো খুব সুন্দর এখানে রাস্তার অবস্থা। আপনারা একবার এখানে এলে এই স্থানে পাথুরে রাস্তা, গাছপালা আপনাদেরকে অ্যাডভেঞ্চারের স্বাদ এনে দেবে। তাই বন্ধুরা, আর দেরি না করে ব্যাপারটা গুছিয়ে নিন আর চলে আসুন, আর নিয়ে যান এখানে এক রাত স্মৃতি। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ারও করে দেবেন।